আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে আপনাদেরকে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দর্শক, খামার যদি করতে চান অবশ্যই আপনার খামারে গরু ছাগল উঠানোর 2 মাস আগে অর্থাৎ 2 থেকে আড়াই মাস আগে আপনার খামারে ঘাস লাগান। সেটা আপনার যে কোনো ঘাসই হতে পারে, স্মার্ট নেপিয়ার হতে পারে, জারা হতে পারে, গুয়াতিমালা হতে পারে, যে কোনো ঘাসই হতে পারে দর্শক। তবে আপনার ঘাস লাগাতে হবে, কারণ বর্তমান সময়ে যে পরিমাণ আসলে গোখাদ্যের দাম, সেক্ষেত্রে আসলে ঘাস ছাড়া খামার করে টিকে থাকা সম্ভব নয়। সেটা আপনি যত বড় প্রবাসী হন বা যত টাকার মালিকই হন না কেন, তার কারণ হলো দানাদার খাদ্যের আকাশচুম্বী দাম। বর্তমান বাংলাদেশের কথা বলতেছি আমি। দর্শক, গরু কিংবা ছাগল, ভেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশুর খামারই যদি করেন, শুধু দানাদার নির্ভর খামার করলে আপনি 100% কিন্তু সে খামারে লসের সম্মুখীন হবেন। আর যদি আপনি খামারে গরু ছাগল ওঠানোর 2 থেকে আড়াই মাস আগে আপনার খামারে ঘাস চাষ করেন, পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাসের যোগান আপনি যদি দিতে পারেন, তাহলে দর্শক এই কাঁচা ঘাস আপনি গরুকে দিলে আপনার দানাদার খাদ্যের খরচ অনেকটা কমে আসবে। তখন আপনি দানাদার খাদ্যের খরচ কমে আসলে আপনার খামার ম্যানেজমেন্টের খরচটাও কমে আসবে। তখন কিন্তু আপনি দিন শেষে গরু যখন বিক্রি করবেন, কুরবানিতে হোক বা গাভী গরু যদি পালেন, বাচ্চা দেওয়ার পরে যদি বিক্রি করেন, দিন শেষে দেখবেন আপনার দানাদার খাবারের খরচ যদি কম হয়, তাহলে কিন্তু দিন শেষে আপনি এই খামার সেক্টরে আলহামদুলিল্লাহ লাভবানই হবেন। আর যদি আপনি দানাদার নির্ভর খামার করেন, অনেক বেশি টাকা খরচ হয়ে যায় দানাদার খাদ্যের পিছনে, তাহলে কিন্তু আপনি এই খামার করে লাভবান হতে পারবেন না। তো দর্শক, সেক্ষেত্রে অবশ্যই আপনি ঘাস লাগাবেন, যে কোনো ঘাসই আপনি লাগাতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।